নমস্কার। আজকে আমরা ক্যালকুলাস পার্ট নিয়ে শুরু হয়েছে। আমাদের যে ক্যালকুলাস পার্ট নিয়ে শুরু করেছি আমরা এল হসপিটাল প্রয়োগটা শেখাবো, যে ম্যাথগুলো করাবো আজকে তিনটা জয়েন্ট এন্ট্রান্সের WBJEE এর যে ইমেনের ম্যাথগুলো করছি। তোমরা ভালো করে দেখতে থাকো, বেশি সময় নষ্ট করবো না, ঝটাপট। আজকে যেটা হবে সেটা আবার ইউটিউবে ছেড়ে দেওয়া হবে, তোমরা একের পর এক দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। দেখো, আমরা এল হসপিটাল কখন প্রয়োগ করব? এল হসপিটাল প্রয়োগ করতে গেলে আমাদের কয়েকটা শর্ত পালতে হবে। তার মধ্যে একটা শর্ত হচ্ছে 0/0। তার মধ্যে একটা শর্ত হচ্ছে 0/0। দেখো, এই লিমিট x টেন্ডস টু 2, x f2 ফাংশন অফ 2 বলে। এটাকে কি বলে? ফাংশন অফ 2 বা f অফ x। আমরা দুটো ভাষায় ইউজ করব, f অফ 2 বা ফাংশন অফ 2। কি বললাম? এইভাবে যখন ফিজিক্সে স্যাররা বলবে ম্যাথটা করবে, এটা করবে, তখন তো বলবি পড়াটা স্টাইল। অনেকে তো রিডিং করতে জানে না, গাছ স্কুলে আবার রিডিং করার আগে ভালো করে শিখায়। ফাংশন অফ 2 বা f অফ 2, f অফ x বা ফাংশন অফ x। ঠিক আছে, নিচে হলো x - 2। দেখ এটা 0/0 ফর্ম হয় কিনা। আমি যদি এখানে আমি এই 2 এর মান বসাই, দেখ এখানে হবে 2f অফ 2, 2f অফ 2। দেখ f অফ 2 এর মান হচ্ছে 2, বুঝতে পারছিস? আর 2 এটার মান 2, তাহলে 2 × 2 = 4, 2 × 2 = 4, 4 থেকে 4 বিয়োগ দিলে 0, তাহলে উপরেও 0, নিচে 2 থেকে 2 বিয়োগ দিলে 0, তাহলে 0 0 বোঝা গেছে? তাই এটাকে এল হসপিটালে প্রয়োগ করা যাবে। ঠিক আছে, এল হসপিটালটা কি? এল হসপিটালটা হচ্ছে উপরেও ডেরিভেটিভ, নিচেও ডেরিভেটিভ। হচ্ছে d of dx f of 2। ঠিক আছে, এখানে একটা x বাদ গেছে, -2f of x, নিচে d of dx x - 2। বোঝা গেছে? তাহলে উপরেও ডেরিভেটিভ করব, নিচেও ডেরিভেটিভ করলে কি দেখা যাবে? এখানে জায়গায় লিমিট x টেন্ডস টু 2, নিচে x কে করলে হবে 1, উপরে হবে x কে করলে 1, f অফ 2 টা হচ্ছে একটা কনস্ট্যান্টটা -2f ড্যাশ x। বুঝা গেল সবাই? টুকু করলে f অফ 2 -2f ড্যাশ x। দেখো, এই লিমিটের মান বসিয়ে দেব। f অফ 2 এর মান কত আছে? f অফ 2 এর মান দেখো একটু বইতে কত আছে? 4। তাহলে f অফ 2 এর মান হচ্ছে 4। তাহলে f অফ 2 এর বদলে 4 - 2 f ড্যাশ x। এই যে f ড্যাশ x এর বদলে 2, তাহলে 4 2 4 4 -8 মাইনাস সার্কেল করছে ডট ডট এর ম্যাথ। এই যেই ম্যাথটাতে দেখা যাচ্ছে, আমি এটা আসল ম্যাথটা টুকে দিই। ঠিক আছে, এবার দেখো মজাটা। আমি যদি করি, এখানে যদি 1 বসাই, এখানে যদি 1 বসাই, তাহলে 1 1 মানে 1 থেকে 1 0 হবে। এখানে যদি 1 বসাই, তাহলে কত হবে? f ড্যাশ 1। বোঝা গেছে? এই যে f1 এর মান 1, তাহলে এখানে 1 হবে। 1 - 1 মানে 0, নিচে 1 - 1 মানে 0, মানে এটা 0 0 হবে। তাহলে কি ইউজ করব? এল হসপিটাল কথাটা আমরা পাশে লিখে দিলে ভালো। ঠিক আছে, তাহলে f ড্যাশ x, এটা রুট। দেখো ভালো করে, এটা ঘাতের মেথড।
আমি অ্যাপ্লাই করব, কি করব, লিমিট একটু বড় করে দিচ্ছি, d of dx f of x half minus 1 d of dx x to the power half minus 1 ফটাফট বন্ধ করবে, by x equal to x to the power minus 1 1 by b equal to b to the power minus 1 তাহলে a to the power minus 1 কি হবে 1 by x, বোঝা গেছে? ক্লিয়ার? এবার ডট f ড্যাশ 1 এটা কিন্তু পাশে আছে মানে গুণ, নিচে নয়, হয়েছে? আর কি আছে নিচে, হাফ হাফ কেটে দিয়েছি 1 1 এর পরিবর্তে 1 হলো। এবার এই যে f of 1 এর বদলে কত লিখব 1 1 এর বর্গমূল 1 ই হয়, তাহলে 1 নিচের 1 উঠিয়ে দিলাম, আর f ড্যাশ 1 এর বদলে পাশে যেগুলো দিচ্ছি দরকারি, এই যেই যে ম্যাথ এটাতে অনেক রকম জিনিস এখানে অ্যাপ্লাই করা আছে। তে আমাকে বলা হয়েছে f ড্যাশ 5 এর f ড্যাশ 5, তাহলে এর মেন সূত্র কি, f ড্যাশ x ইকুয়াল লিমিট, এটা আরেকটা সূত্র, f of x plus h minus f of x নিচে h, এটা হচ্ছে একটা আবার সূত্র, আগের দিনে একটা সূত্র দিয়েছি, এটার একটা সূত্র, f dash x equal limit h tends to 0 f of x plus h minus f of x by h, ঠিক আছে? এবার আমাদের একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, এই যে কন্ডিশন, এই কন্ডিশন থেকে আমরা অনেক কিছু বের করতে পারি। লেখা আছে f5 প্লাস ইকুয়াল f5 মানে ফাংশন অফ f5 ইকুয়াল, তাহলে আমি কি করব, f x plus y equal to f of x dot f of y। আচ্ছা এই জায়গাটায় আমরা এরকম করতে পারি, সবাই লক্ষ্য করো 5 plus 0 করতে পারি, তাহলে কি হবে f of 5 dot f of 0, বোঝা গেছে? তার মানে এই যে f of 5 plus 0, তাহলে এইটাকে f of 5 লেখা যায়, 0 তো কোনো ভ্যালু নেই, f of 5 dot f of 0, বোঝা গেছে? তাহলে f of 5 দুটো যদি উঠে যায়, ইমপ্লাই দ্যাট মানে আবার নতুন করে শুরু, f of 0 equal to 1, বন্ধ করবে, f of 0 এর মান পেলাম 1, f of 5 এর মান পেলাম 2, f dash 0 এর মান পেলাম 3। আর বুঝতে অসুবিধা আছে? এতগুলো মান আমাদের এখন উঠলো কোনটাতে, এই ফর্মুলাটাই, ঠিক আছে? দেখা যাক f dash 5 equal limit h tends to 0 f of 5 plus x, বোঝা গেছে, মাইনাস f of 5 হয়েছে নিচে h, ঠিক আছে? এই যে সূত্রটা, এই সূত্রটাকে আমরা এখন বসাবো, দেখা যাক f 5 plus h minus f of 5 by h, এই যে প্ল্যাটফর্মটা পেলাম, এই প্ল্যাটফর্মটাকে বিভিন্ন ভাবে আমরা মান বসাবো, ঠিক আছে? এখানে আরো একটা কন্ডিশন কি ছিল দেখা যাক, এই জায়গাটায় আমরা এই যে কন্ডিশনটা ইউজ করতে পারি, f of 5 dot f of h minus f of 5 by h, তাহলে লিমিট h tends to 0
মান বসাও। f of 5 এর মান 2, f of h, f of 5 এর মান 2 হয়েছে। আর কি আছে? h। সবার টাকা হোক তাহলে -1, ঠিক আছে, নিচে h। বুঝবো? এই জায়গাটা এবার লক্ষ্য করো, এই জায়গাটা একটু টার্নিং পয়েন্ট। 2 f of h মাইনাস 1 এর মান f of 0 না? কেবল শিখলাম তো। এই সূত্রটা কালকে শেখানো হয়েছে। h মাইনাস 0 0 0, ঠিক না? এবার আমি এটাকে সংক্ষেপে করব। লিমিট h টেন্ডস টু 0 বুঝছে? 2 থাকলো, দেখো এই যে f of h মাইনাস f of 0, h মাইনাস 0 এর মানে কি? গোটাটার মানে কি? গোটাটার মানে কি? আচ্ছা, এই টুকটা হয়েছে, এই টুকটা হয়েছে, বুঝবো? দেখো এখানে আবার করাচ্ছি। লিমিট h টেন্ডস টু 0 টু সেকেন্ড ব্র্যাকেট f of h মাইনাস f of 0 তারপর h মাইনাস 0। আমি যদি এইটাকে 2টাকে বাইরে বের করে নিয়ে আসা যায়? দেখো দেখা যায় কিনা? তখন তাড়াতাড়ি তো পাবো। f ড্যাশ 0 করতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ কি না? 2f ড্যাশ 0 2.1 কোন সূত্র রেসপন্সে? কারণ f ড্যাশ 0 ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 f of x মাইনাস f of 0 x। তার মানে এটা যদি 0 হয়, এটা 0 হবে, এটা 0 হবে। বোঝা গেছে? তাহলে f ড্যাশ x এর একটা সূত্র দেখলাম, আবার f ড্যাশ x এর একটা সূত্র, আমরা দুটো সূত্র দেখলাম। ম্যাথটা আরেকটু অন্যরকম ভাবে আমি বলছি, দুটো ভাবে। তাহলে যেটা বের হলো সেটা f ড্যাশ। তাহলে দেখো সবাই, f ড্যাশ x হয়েছে। তাহলে এইখানে যে সূত্রটা সেটা কি? বোঝা গেছে? এটা একটা সূত্র। আর একটা সূত্র দেখছি, f ড্যাশ, এটাকে ডিনোট করলাম x0, লিমিট x টেন্ডস টু x0 হচ্ছে f of x মাইনাস f of x0 বাই x মাইনাস 0। দেখো x মাইনাস 0, এখানে x0 দেওয়া হয়েছে, তাহলে এখানে দিলাম x0। দেখো ভালো করে ম্যাথটা দেখো, অফ করো। তোমরা দেখো এই যে f ড্যাশ x, x
এটাকেই বলা হচ্ছে dy dx, এটাকেই বলা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল। কি বললাম? ফার্স্ট প্রিন্সিপাল। ফার্স্ট প্রিন্সিপাল প্রিন্সিপাল এই যে ফার্স্ট প্রিন্সিপাল, এটাকেই বলা হতে পারে সংজ্ঞা অনুসারে। সংজ্ঞা অনুসারে অর্থাৎ এই যে মেথডটা, এই মেথডটাকেই বলা হয় ফার্স্ট প্রিন্সিপাল বা সংজ্ঞা অনুসারে। অর্থাৎ সংজ্ঞা অনুসারে করলে এই যে ডিওয়াই ডিএক্স এর এই মেথডটা অনুযায়ী যে মেথডটা বের করবো এটাই ডিওয়াই ডিএক্স। প্রশ্নে থাকতে পারে যে সংজ্ঞা অনুসারে অবকলন করো, তাহলে ডিরেক্ট ডিওয়াই ডিএক্স করা যাবে না। বা বলতে পারে প্রাথমিক পদ্ধতিতে ডিওয়াই ডিএক্স বের, তার মানে ডিরেক্ট ডিওয়াই ডিএক্স বের করা যাবে না, তখন আমাকে এই সূত্রতে ইউজ করতে হবে। কি বললাম? এই সূত্রতে ইউজ করতে হবে। বন্ধ করে ম্যাথটা টুকে নেই। ম্যাথটা পরিভাষা দেখো, সেট শেখাতে তোমাদের কত কিছু উপকার হবে। ফাংশন অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফাংশন অফ এক্স, ফাংশনের ম্যাথ বোঝানো হয়েছে। প্লাস এফ অফ ওয়াই, এটাকে বলা হচ্ছে ফর অল। কি বলা হচ্ছে? ফর অল। এইটাকে এই দিয়ে ডিনোট করা, কি বলা হয়? ফর অল। ফিজিক্স হোক, যেখানে হোক, কেমিস্ট্রিতে হোক, এগুলো লাগলে তাহলে তোরা কথা বলতে পারিস যে স্যার এটা ফর অল লেখা আছে। বোঝা গেছে? আর এক্স ওয়াই বিলংস টু আর, সেটা শিখেছিস। এটাকে কি বলে? বিলংস টু আর হচ্ছে, অর্থাৎ এটাকে বলা হয় বিলংস টু আর, অর্থাৎ এটাকে ডিনোট করা হচ্ছে এইভাবে, হচ্ছে বিলংস কথাটার অর্থ অন্তর্গত। বিলংস টু আর বাংলাতে বলা হচ্ছে অন্তর্গত। এখানে ফর অল মানে যে কোনো মানের জন্য, বাংলায় কি বলা হচ্ছে? যে কোনো মানের জন্য। দেখো, ফর অল মানে যে কোনো মানের জন্য, আর বিলংস টু মানে অন্তর্গত। বৃষ্টি মূল ফোকাস দে। বিরক্তি বোধ করলে, অধৈর্য হলে ম্যাথ কিন্তু শিখতে পারি না। আমি তো তাও বেশি ম্যাথটা ইউটিউবে যেহেতু বসছি, অল্প ম্যাথে অনেক কিছু যেমন আমি শেখা, কারণ এক একটা পেজে না হলেও এখানে 250টা ম্যাথ আছে। গুনে দেখিস আজকে বাইরে থেকে উদাহরণে আছে মনে করে 100টা, তাহলে কয়টা হবে? 350-300 ম্যাথ আছে অ্যাভারেজ। তাহলে আমি এমন এমন ম্যাথ চয়েস করছি যেটা থেকে ডেরিভেটিভ শিখছি, যেটা থেকে ফার্স্ট প্রিন্সিপাল শিখছি, যেটা থেকে এফ ড্যাশ এক্স জিরোর ফর্মুলা শিখছি। বোঝা গেছে? আবার ডিওয়াই ডিএক্স শিখছি, আবার ওখানে সেট থিওরি শিখছি। এটা সেট থিওরির অন্তর্গত, কারণ সেট থিওরিতে এগুলো বলা হয়, ঠিক কি না? যখন ইঞ্জিনিয়ারিং এ বসবি তখন দেখবি একটা ম্যাথের মধ্যে 2-3টা জিনিস ঢুকাই দিচ্ছে, তখন বুঝতে পারবি না। আমাদের ম্যাথে যেমন সরল, শতকরা, সূত্রকষা, প্রত্যেকটা পার্ট 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 এইচএস লেভেলে কিন্তু টানে, সব কিন্তু দিলে দিছে। এখন থেকে যদি অধৈর্য, যতই অধৈর্য হোক, সঙ্গে সঙ্গে একটু জল খাইলে ক্লিয়ার হয়ে যাবে, মাথাটা আবার ফ্রেশ পাবে, সঙ্গে সঙ্গে জল খেতে হয়। তোদের যখন অধৈর্য লাগছে, তার সঙ্গে সঙ্গে একটু জল খেয়ে নিয়ে দেখবি পুরো ফ্রেশ হয়ে যাবে। জল মুখে দিলেই, জলটা এমন জিনিস সঙ্গে সঙ্গে তোকে আগের মতো ফ্রেশ করে দেবে। আর যদি মনে হয় পড়তে পড়তে অধৈর্য হয়ে যাচ্ছিস, চোখে মুখে একটু জল দেবে, আবার ফ্রেশ চলে আসে। বোঝা গেল জিনিসটা? তাহলে আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখছে তারা কিন্তু কোনোটাই বুঝতে পারছে। এই যে সিম্বল গুলো মানে কি, কিছুই তো জানি না, কি করবো? হ্যাঁ, ডেরিভেটিভ করতে হচ্ছে, বা এর দেশ মানে ডেরিভেটিভ। এটা কি জানা হলো? সম্পূর্ণ নিখুঁত ভাবে জানতে হবে। তাহলে আমরা বুঝি এটা। এবার আজকে এটা আবার করে দিবি। দেখ এবার কি বলেছে, আমাকে কন্ডিশন দিয়েছে f of x plus y
তাহলে f of x plus y equal f of x plus f of y। ঠিক আছে? আচ্ছা এইটাকে এইভাবে লিখতে পারি না, 6 এর মান চেয়েছে, দেখো সবাই ভালো করে। তাহলে f of 6 y এর মান 0 করতে পারি না? করা যায়। তাহলে কি আছে? f of 6 plus f of 0। বোঝা গেছে? তাহলে f of 6 plus 0 মানে f of 6 6 এর 0 এর কোনো ভ্যালু নেই। f of 6 কি বোঝা গেছে? f of 0 এদিকে f of 6 যদি এদিকে নিয়ে এসে বিয়োগ দিয়ে দেই তাহলে 0 হয়ে যাবে। বলো কার বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ 0 হবে, কিন্তু আমাদের দেওয়া আছে f dash 0 equal to 1। দেখো দুটাই যেন গন্ডগোল না হয়, এখানে f of 0 এর মান পেলাম 0, তাহলে এখানে f dash 0 করলে তো আমার 0 ই হয়ে যাবে। সেটা না, দুটো কিন্তু আলাদা। এটা কি দেওয়া আছে কোশ্চেনে? according to the question। বোঝা গেল? এটা প্রশ্নে দেওয়া আছে f dash 0 আর f of 0 এর মান আমরা এটা বের করব। এখানে যদি f dash 0 বলি তাহলে তো 0 আবার 0 হয়ে যাবে, তা না, কোশ্চেনে কিন্তু ইন্ডিকেট করে দিয়েছে f dash 0 এর মান। হ্যাঁ f of 0 এর মান। বোঝা গেছে? তোমরা হোক বুঝাচ্ছি না? h টেন্ডস টু 0 f of x plus h minus f of x by h। বোঝা গেল কিনা? চালু করেছিস? দেখ লিমিট f dash 6 করব, তাই না? তাহলে লিমিট f 6 plus h বোঝা যাচ্ছে মাইনাস f of, বোঝা গেছে? নিচে h টেন্ডস টু 0 করি। দেখো বোঝা গেছে কিনা? x এর জায়গায় 6 বসালাম, x এর জায়গায় 6 বসালাম, x এর জায়গায় 6, কোনো অসুবিধা নেই, একটু মাথায় রাখলেই হবে। x এর জায়গায় বলতে কি বললাম? 6। এখানে f dash x এর সূত্র এটা, তাহলে x এর জায়গায় 6 বসালে এদিকেও x এর জায়গায় কি বসবে? 6। তাড়াতাড়ি বিস্তারিত আলোচনা করলাম, ওইটাতে ইনটু দিয়েছিল, এটা প্লাস দিয়েছে। তাহলে দেখা যায় f dash x মানে এখানে f dash 6 লিমিট h টেন্ডস টু 0 এবার f of 6 plus h, f of 6 plus h এর সূত্র কি? f of একটা বের করেছি 6 plus f of h, ঠিক কি না? হ্যাঁ এখানে 6 ছিল, এটা f of 6 plus f of h, ঠিক আছে? মাইনাস f of 6, দেখো বুঝলি কিনা সবাই? নিচে h, ঠিক আছে? কোথাও ডাউট আছে? প্রথম থেকে নাহলে অঙ্কটা একবার দেখো, এটা আমরা অনেক দূরে এগিয়ে এসেছি। এটা কেটে যায়, তাহলে দেখ হয়ে গেল লিমিট h টেন্ডস টু 0 f of h by h, এখানে করে ফেলি, স্কিপ করি, মাইনাস 0 করা যায়, 0 করা যায় কিনা? লিমিট h টেন্ডস টু 0 f of h minus f of 0। কি আগেই বের করে ফেলেছি, নিচে h মাইনাস, তার মানে কি এই গোটা টুকুর মান f dash 0। কি মনে পড়ছে? কালকের সাথে আজকে থেকে লিঙ্ক কর, দেখ f dash 0, f dash 0 এর মান বের করছি কত? কোশ্চেনে দেওয়া আছে। কমপ্লিট করো। x square plus y square equal t plus 1 by t, x4 plus y4 equal t4।
আর টি স্কয়ার প্লাস 1 বাই টি স্কয়ার হলে ডি বাই ডিএক্স এর মান। তাহলে এটা একটা বিশেষ মেথডে অ্যাপ্লাই করতে, নাহলে হবে না। দেখো সবাই, আমার এটাকে এই রকম ছিল, আমি এটাই ধরে নিলাম, অর্থাৎ এটা গিভেন দেওয়া আছে, এটাকে হোল স্কয়ার করলাম, স্কিপ করছি কিন্তু। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার বি স্কয়ার 2ab গেল মাথায়, a স্কয়ার প্লাস বি স্কয়ার 2ab। কোথাও ডাউট? এটা বিভিন্ন প্রশ্নে করা যাবে, এই প্রসেসটা সবথেকে সোজা প্রসেস। যদি বলিস আরেকটা প্রসেস করে দেবো, অসুবিধা নাই, জীবন কি আসে। হয়েছে? দেখ x4 y4 পেয়ে গেছি, মান পেয়েছি কি t স্কয়ার প্লাস 1 বাই t স্কয়ার, হয়েছে? প্লাস 2x স্কয়ার y স্কয়ার t স্কয়ার প্লাস 1 বাই t স্কয়ার ইকুয়াল টু 2। আমি যদি এই ম্যাপটা দেই না 12 এর যেগুলো পাটি পাটি করে হাওয়া বাড়া যায়, বুঝলি? কিছু কিছু ম্যাপ এমন আছে যেগুলো ওদেরকে শেখানো যায়। দেখ নাহলে বোঝা যাবে চট করে, বোঝা মুশকিল কিন্তু, তাই না? এখন করে দিচ্ছি বলে কোথা থেকে কত কিছু খরচ। দেখ টি স্কয়ার উঠ গিয়া, 1 বাই টি স্কয়ার 1 বাই টি স্কয়ার উঠ গিয়া, তাহলে 2x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু 3, x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু 1। বুঝছে? ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশন ডেরিভেটিভ, সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশন ডেরিভেটিভ। এখানে dy dx করতে হবে অবশ্যই, প্লাস y স্কয়ার 2x। সব থেকে বেশি অভিরূপ পারিবারিক ঘরে তো দিলেই আর পাবে। হয়েছে? দেখ কোথায় বুঝতে অসুবিধা আছে সবার? আছে অসুবিধা? ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশন ডেরিভেটিভ প্লাস সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট, ফার্স্ট ফাংশন ডেরিভেটিভ। দেখ 2x স্কয়ার y, এখানে 2x y স্কয়ার, তাহলে আমি এটাকে করি 2x স্কয়ার y dy dx ইকুয়াল টু, এটা ওই দিকে গেলে মাইনাস হবে, বল একই না? হয়েছে? তাহলে dy dx ইকুয়াল মাইনাস 2x y স্কয়ার 2x স্কয়ার y, কাটাকাটি ফাঁকাফাঁকি করলে হবে y বাই x, তার আগে মাইনাস। ক্লিয়ার? ওটা হচ্ছে তাড়াতাড়ি। cos x ইকুয়াল 1 মাইনাস t স্কয়ার, ভালো করে বুঝবি তারপর করবি। x ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস t স্কয়ার 1 প্লাস t স্কয়ার, মানে 2 tan ইনভার্স t। অর্থাৎ সূত্রগুলো টি না দিয়ে এরকম দিবে, cos ইনভার্স 1 মাইনাস x 1 প্লাস x তার স্কয়ার দিলে হবে 2 tan ইনভার্স x। আরো যদি ডিটেইলস বলা যায় যে tan থিটা করা যায় tan 2 থিটা ইকুয়াল 2 tan থিটা, মনে পড়ছে 1 মাইনাস tan স্কয়ার দিবে। হয়েছে? cos 2 থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, sin 2 থিটা 2 tan থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা।
এটা তিনটা সূত্র, আর এটা হচ্ছে, এটা তিনটা সূত্র হচ্ছে জানতে হবে। আর এখানকার ম্যাথের সূত্র টোকা হোক তাড়াতাড়ি। এবার এখানে tan y 3t minus 3t 1 minus 3t square, ঠিক আছে। y ইকুয়াল এই দিকে চলে গেলে ইনভার্স হয়ে যায়। কি হয়ে যায়? কি বলে? এই যে tan এর মাথায় -1 থাকলে সেটাকে বলে ইনভার্স, tan ইনভার্স। sin এর মাথায় এটা থাকলে এটাকে বলে sin ইনভার্স। cos এর মাথায় এটা থাকলে বলে হয় cos ইনভার্স। যখন মাথায় -1 থাকছে, cos এর মাথায় -1 থাকলে cos ইনভার্স, sin এর মাথায় -1 থাকলে sin ইনভার্স, tan এর মাথায় -1 থাকলে tan। বুঝতো? cosec এর মাথায় ইনভার্স থাকলে cosec ইনভার্স। বোঝা গেছে? কোথা বাকি ফের? তাহলে 3 tan ইনভার্স t হলো সবার? তাড়াতাড়ি টোকা হোক। dx dt ভালো করে দেখো সবাই। তাহলে 2 হচ্ছে কনস্ট্যান্ট, tan ইনভার্সের সূত্র 1 প্লাস t স্কয়ার। সূত্র কি দিয়েছি এর আগে? বুঝবো? মুখে সূত্র নেই। tan ইনভার্স x d of dx 1 by 1 plus x square. Cot inverse x equal 1 by 1 plus x square, তার আগে হবে মাইনাস। বুঝা গেছে? অর্থাৎ -1 দিয়ে গুণ করলে মাইনাস, দেখ একই ফর্মুলা। tan এর ক্ষেত্রে 1 by 1 plus x square, cot এর ক্ষেত্রে -1 by 1 plus x square। বুঝতে পারছিস? তাহলে আমরা ওইটা করলাম। এখানে দুটো সূত্র পরে করে নিবি। দেখ ঠিক এটা দৃষ্টি আগে বোঝ। dt 3 1 by 1 plus x square। দেখ যখন x আছে x স্কয়ার, x আছে x স্কয়ার, t আছে t স্কয়ার, t আছে t স্কয়ার, কমপ্লিট। টোকা হবে কি আছে 2, এটা উঠে গেল। এই ম্যাথে কোনো পূর্ণ সংখ্যা ইউজ করতে নাই, যে 1 পূর্ণ 1 এর 3 এই বের লিখে দাও। কথা বুঝলি? তো এই ম্যাথটা বিভিন্ন রাগে, বিভিন্ন ভাবে, বিভিন্ন রকম ভাবে আসতে পারে। দেখো আজকে যে ম্যাথগুলো দিচ্ছি, এক একটা ম্যাথের মধ্যে দুরকম 3 রকম সূত্র ইউজ হচ্ছে, কিন্তু এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই একটা ম্যাথকে ভেঙে 3 রকম ম্যাথে আসতে পারে, ওই জন্য এগুলো পড়ানো হচ্ছে। ঠিক আছে? দেখো এখানকার আগে কিছু সূত্র মুখস্থ রাখতে হবে। sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল 1 হচ্ছে পাই বাই 2। ঠিক আছে? সব দিচ্ছি। sec ইনভার্স x প্লাস tan ইনভার্স x ইকুয়াল পাই বাই 2। cosec ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2। আবার কি জানি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। পার্থক্যটা বোঝা যাচ্ছে? cos স্কয়ার থিটা, এই থিটা না দিয়ে x দিতে পারে, কারণ ডেরিভেটিভ। বোঝা গেছে?
আবার এটাও দিতে পারি। তো আগে বলতে পারবে পাই বাই 2 এর পাশে যদি পাই বাই 2 এর পাশে যদি পাই, কটা সূত্র আছে ভালো করে বোঝা হোক জিনিসটা। বুঝবো? একটু চালু কর। চালু আছে। হ্যাঁ চালু আছে। তাহলে দেখো এখানে cosec স্কয়ার x মাইনাস cot স্কয়ার x ইকুয়াল টু 1 আর sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু 1 আর sin স্কয়ার x cos ইনভার্স x sin ইনভার্স x cos ইনভার্স পাই বাই 2 sec ইনভার্স x টাইম cosec ইনভার্স cot ইনভার্স sin ইনভার্স sin স্কয়ার cos স্কয়ার sin স্কয়ার x বাই 2 cos স্কয়ার ইনভার্স সবই কিন্তু একটা 1 এর রেসপেক্টে একটা পাই বাই 2 এর রেসপেক্টে। ঠিক আছে বন্ধ করতো আগত চলে মাইনাস চালু কর। এটাতে মাইনাস এটাতে মাইনাস আর সবই কিন্তু প্লাস 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 প্লাস, একটু যেন ভুল না যায়। সাইন স্কয়ার এখানে থিটা না দিয়ে x দিচ্ছি, থিটা দিলে থিটার সাপেক্ষে করব, x দিলে x এর সাপেক্ষে করব, t দিলে t এর সাপেক্ষে অবকলন করব। ঠিক আছে বুঝলাম? তাহলে আমার ছিল এইটা ম্যাথ। তাহলে আমি এখানে dy dz এর মানটা চেয়েছি। তাহলে দেখো সবাই y equal to e sin inverse x, z equal to e minus cos inverse x। আমি দুই ভাবে করতে পারি, এটাকে দিলাম 1, এটাকে দিলাম 2। 1 কে 2 দিয়ে ভাগ y বাই z হয়েছে, বাদিকের সঙ্গে বাদিক ভাগ, ডান দিকের সঙ্গে ডান দিক ভাগ। এইটাকে এরকম লেখা যায় না, মাইনাসটা উপরে গেলে প্লাস হয়ে যাবে। এটার মান জানি পাই বাই 2। বল হ্যাঁ বুঝা গেল? তোকা উত্তর দিই। তাহলে কি ছিল? y বাই z ইকুয়াল টু e পাই বাই 2। তাহলে y ইকুয়াল টু e পাই বাই 2 ইনটু z, পাশাপাশি কোণাকুণি গুণ করে ফেললাম। তাহলে dy dz e পাই বাই 2 হচ্ছে কনস্ট্যান্ট, d ও হ্যাঁ dz z হয়েছে। তার মানে e পাই বাই 2 dz বাই dz হয়েছে e পাই বাই 2 ইনটু 1 e। তোমরা উত্তর দিই। দেখো আমরা এখানে ইনভার্সের প্রচুর ফর্মুলা পেয়েছি। d of dx খুব ভালো করে দেখো, sin ইনভার্স x 1 by root over 1 minus x, d of dx cos inverse x minus 1 by root over 1 minus x square, d of dx tan inverse x 1 by 1 plus x square, d of dx cot inverse x minus 1 by 1 plus x square। মনে পড়ছে সবার? কেমন দিলাম? আমরা এই দুটো দিলাম সঙ্গে এই দুটো। আমি এই দুটার পরিপ্রেক্ষিত করতে পারি। সবাই দেখো ভালো করে লক্ষ্য করো, খুঁজবে পড়ে dy dx e sin inverse x হয়েছে, sin inverse কি করলে root over 1 minus x। হ্যাঁ কি না? একদম। dz dx
এটা হুম ই মাইনাস cos ইনভার্স z cos ইনভার্স x হয়েছে cos ইনভার্স কে বলতে হবে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x একই না তাহলে অতএব dy dx dy এটা dy dz dy dx by dz dx একই না একদম হ্যাঁ তাহলে dy dx এর জন্য কোনটা e sin ইনভার্স 1 বাই রুট ওভার 1 মাইনাস x হয়েছে e মাইনাস cos ইনভার্স হয়েছে রুট ওভার 1 মাইনাস x হয়েছে এর আগে একটা কি আছে মাইনাস আছে তাই না আর এই যে মাইনাস মাইনাসে কি হবে প্লাস বোঝা যাচ্ছে না হ্যাঁ এখানে তো cos ইনভার্সের বদলে মাইনাস হলোই আর এইটার আগে একটা মাইনাস ছিল তাই মাইনাস এই মাইনাসে বোঝা গেছে দেখা যাক এটা কেটে যায় তাহলে কি হবে বুঝবো এটা আমি কোথায় বসাই এখানে করছি দেখো তাহলে উপরে থাকলো e sin ইনভার্স x নিচে থাকলো e মাইনাস cos ইনভার্স x বোঝা গেছে তাহলে কি দেখা গেল e sin ইনভার্স x মাইনাসটা উপরে গেলে প্লাস cos ইনভার্স x তার মানে কি e বাই রেজাল্ট কি বন্ধু